আমাদের কর্মসূচি মূলত শেষ। আজকে আমরা যেই কারণে এই সমাবেশ মিছিল আমরা করেছি তার মূল কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত, অথচ বাংলাদেশের মানুষ এই জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী নয়, বিশ্বের ধনী দেশগুলো দায়ী। তারা তাদের ভোগ বিলাস এবং শিল্প উৎপাদনের জন্য তারা প্রতিনিয়ত কার্বন উৎগীরণ করছে, যা বিশ্বের উষ্ণতা বৃদ্ধি করে যাচ্ছে। তার ফলে আমরা ঘূর্ণিঝড়, ঝড় এবং বন্যা মোকাবেলা করছি এবং দেশের কোনো কোনো অঞ্চলে অতিবৃষ্টি, অনাবৃষ্টি এবং অনিয়মিত বৃষ্টি, অতি শীত, অতি গরম, আগাম শীত ইত্যাদি আমরা মোকাবেলা করছি। আমাদের ঋতুচক্রে এক বিশাল পরিবর্তন ঘটছে। আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে যে প্রতিবেশগত অঞ্চলগুলো রয়েছে, যেখানে মানুষের প্রাণ থেকে শুরু করে জীব এবং উদ্ভিদের জীবন বসবাসের উপযোগী হয়েছে, সেগুলো প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সব কিছুর জন্য দায়ী হয়েছে ধনী দেশ আমেরিকা, কানাডা, ইউরোপ, জাপান, চায়না, ভারত। ওই দেশগুলোকে আজকে ক্ষতিপূরণ দিতে হবে। আমরা নির্দোষ, আমরা এই জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী নয়। তাদের কাছে আমরা দাবি করছি তাদেরকে খেসারত দিতে হবে। এটা তাদের ঐতিহাসিক দায়, তাদের প্রতিবেশগত দায়, এটা পূরণ করতে হবে। তারা প্রতি বছর জলবায়ু সম্মেলন করে, কিন্তু তাদের এই দায়কে তারা যথাযথভাবে স্বীকার করে না। তারা প্রতিশ্রুতি দেয় জলবায়ু পরিবর্তনের ফলে যে সমস্যা হয়েছে সেগুলো মোকাবেলার জন্য তারা যথেষ্ট সহায়তা দেবে, তারা অর্থ নির্ধারণ করে, টার্গেট নির্ধারণ করে, কিন্তু সেই অর্থ তারা যথেষ্ট পরিমাণে জমা দেয় না। তহবিল গঠন করে, কিন্তু তহবিলে তারা অর্থ দেয় না। তারা প্রতিশ্রুতি দেয় তারা কার্বন ইমিশন, কার্বন উৎগীরণ তারা হ্রাস করবে, কিন্তু বছরান্তে দেখা যায় সেখানে তারা কোনো ভূমিকা রাখে না। কাজে আজকে সারা বিশ্ব বিপন্ন, সারা বিশ্বটা আজকে ধ্বংস হয়ে যাওয়ার সম্মুখীন। আমাদের একমাত্র গ্রহ পৃথিবী সেটাকে আজকে সংকটাপন্ন করে তুলেছে। পৃথিবীর আর কোথাও, এই মহাজগতের আর কোথাও একটি মাত্র গ্রহ খুঁজে পাওয়া যাবে না যেখানে কোনো প্রাণের অস্তিত্ব আছে। কাজেই আমাদের এই একটি মাত্র গ্রহ, জীবন্ত গ্রহ, সেটাকে আমরাই ধ্বংস করতে পারি না। এই ধনী দেশগুলো এই উন্মত্ততায় মত্ত হয়েছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং ক্ষতিপূরণ দাবি করছি। আমরা পরিষ্কার মনে করি আমাদের এখন যে একটি সরকার রয়েছে তারা পরিবেশ সচেতন, জলবায়ু সচেতন। তাদের উচিত হবে এই দাবিটাকে আরো জোরালো ভাবে আন্তর্জাতিকভাবে উত্থাপন করা, যাতে করে আমাদের দেশ ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে, আমাদের দেশের মানুষ ক্ষতিগ্রস্ত মানুষ হিসেবে যথেষ্ট রকমের ক্ষতিপূরণ পায়। আমরা 9টি দাবি আজকে উপস্থাপন করেছি। আমি দাবিগুলো পাঠ করে শোনাচ্ছি। ভূমিহীনদের মধ্যে খাস জমি বন্দোবস্ত দিতে হবে, 1 নম্বর দাবি। 2, খাস জমির ভুয়া বন্দোবস্ত বাতিল করতে হবে। 3, খাস জমির বৈধ অবৈধ দখলদার উচ্ছেদ করতে হবে। 4, খাস জমি বন্দোবস্ত ব্যবস্থাপনা কমিটি গঠন ও সক্রিয় করতে হবে। 5, জলবায়ু উদ্বাস্তুদের স্বীকৃতি দিতে হবে। 6, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে। 7, নদী ভাঙ্গন ও শীতবস্তি পরিবারকে পুনর্বাসন করতে হবে। 100% নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার নিশ্চিত করতে হবে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার ক্রমান্বয়ে বন্ধ করতে হবে। এই 9টি দাবি আমরা এই ভূমি এবং জলবায়ু সংক্রান্ত আমরা আজকে সমাবেশ থেকে আমরা পেশ করেছি এবং আমরা আশা করছি সরকার দাবিগুলো মেনে নিয়ে আমাদের এই পৃথিবী বাঁচানোর ক্ষেত্রে ভূমিকা রাখবে। আমাদের জনগণের জীবন, আমাদের জান মাল সবকিছু রক্ষায় সরকার ভূমিকা রাখবে, এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি। যারা অংশগ্রহণ করছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।